চলো আজকে তোমাদের সাথে লাউ চিংড়ি রেসিপিটা শেয়ার করি। এর জন্য সবার প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এখানে সেই মতন আমি মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা। তারপর কিছুক্ষণ পর নুন হলুদটা একটু অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর কিন্তু এখানে চিংড়ি মাছটা মা তেলে ভেজে নিচ্ছে। আর মাছটা ঠিক এরকমই ভাজতে হয়, চিংড়ি মাছ বেশি লাল করে ভাজতে নেই, একটু হালকা করে ভাজলেই হয়ে যায়। এবার ফোড়নে দিয়ে দিতে হবে 1 চামচ জিরে ও একটা তেজপাতা। এবার অন্যদিকে দেখো মা জিরে বেটে রেখেছিল, এর সাথে জিরের সাথে কিছুটা আদা ও কিছুটা কাঁচা লঙ্কা বাটা ছিল। তো সেই পেস্টটাই কিন্তু এখন দিয়ে দেওয়া হলো তেলের ওপর। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে মশলাটা কিন্তু আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে কিন্তু লাউটাও কেটে রেডি করা ছিল। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর লাউটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার খুব ভালো করে কিন্তু লাউয়ের সাথে মশলাটা মিশিয়ে দিতে হবে। আর এই রান্নাটায় কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না, যেহেতু লাউ থেকে জল বের হয়। তাই খুব ভালো করে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর শুধু জিরে বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে এবার কিন্তু তরকারিটা ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল লাউটা সেদ্ধ হতে দেওয়ার জন্য। তারপর কিছুক্ষণ ফুটে গেলে এবার কিন্তু ঢাকা খুলে দেখো লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে যে মাছটা ভেজে রাখা ছিল। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করা হয়নি, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলেই কিন্তু রেডি আমাদের লাউ চিংড়ি।